আজকে আমরা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েশন পড়ব। কিভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে হয়, কাকে বলে বাইনারি সার্চ ট্রি, যার শর্ট ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি বিএসটি। কাকে বলে বাইনারি সার্চ ট্রি, হোয়াট ইজ বাইনারি সার্চ ট্রি, এবং আমাদের যে এলিমেন্টসগুলো দেওয়া আছে এই এলিমেন্টসগুলো দিয়ে আমরা কি করে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করব, সেটাই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। বাইনারি সার্চ ট্রি is a binary tree where every left child of the parent is less than the parent and the right child is always greater than or equal to its parent. That means, suppose this is a binary tree, say 10, here 5, so left child is less than its parent. Say this is 12, so right child is greater than or equal to the parent. This is a binary tree because every node have maximum 2 child. প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম 2টো চাইল্ড আছে, তাহলে সেই ধরনের ট্রিকে বলা হচ্ছে বাইনারি ট্রি। বাই মানে 2, তার মানে 2-এর বেশি নোড হবে না, তাকে বলা হচ্ছে বাইনারি ট্রি। ধরো এটা যদি আমরা বলি তো দিস ইজ অলসো এ বাইনারি ট্রি, দিস ইজ অলসো এ বাইনারি ট্রি, কারণ এখানে একটা চাইল্ড আছে, সো ইট ইস এ বাইনারি ট্রি। নো চাইল্ড, দ্যাট ইজ অলসো এ বাইনারি ট্রি, বাট 3 চাইল্ডস হবে না, 3 চাইল্ডস হবে না একটা প্যারেন্টের, ম্যাক্সিমাম 2 চাইল্ডস, দ্যাট ইজ কল্ড বাইনারি ট্রি। এবারে বাইনারি সার্চ ট্রি ইজ নাথিং বাট দ্য স্পেশাল কেস অফ বাইনারি ট্রি ইন হুইচ এভরি লেফট চাইল্ড ইজ লেস দেন ইটস প্যারেন্ট অ্যান্ড রাইট চাইল্ড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ইটস প্যারেন্ট। যেমন এখানে 10 আছে একটা প্যারেন্ট অর রুট নোড, এখানে বেসিক্যালি রুট নোড, এখানে রুটটাই হচ্ছে প্যারেন্ট। তো দেখো লেফট চাইল্ড 5 লেস দেন প্যারেন্ট অ্যান্ড রাইট চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট, সো ইট ইজ এ বাইনারি ট্রি। যদি আমি এইটা ডিজাইন করি, ধরো 5 লেস দেন 2, ইয়েস ইট ইজ এ বাইনারি সার্চ ট্রি, ইট ইজ অলসো এ বাইনারি সার্চ ট্রি। বাইনারি তো বটেই এবং বাইনারি সার্চ ট্রি। Suppose this is 5 and this is say 2, so it is not a BST, not a BST because right child always greater than its parent or equal to its parent. তাহলে এই কন্ডিশন মেনে আমরা যে ট্রি বানাবো দ্যাট ইজ কল্ড বাইনারি সার্চ ট্রি। তাহলে এখন আমরা যাচ্ছি এই যে এলিমেন্টসগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কি করে আমরা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করব, সেই প্রসিডিওরটা আমরা 1 বাই 1 অর স্টেপ বাই স্টেপ ফলো করছি। আমরা এভাবে দুভাবে কোশ্চেন আসে এক্সামে। এক হচ্ছে যে বলে দেয় যে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করো বাই ইউজিং দ্য এলিমেন্টস, তাহলে আমরা অ্যাট এ টাইম একেবারেই ক্রিয়েট করে দিতে পারি, তার জন্য একটু মার্কস কম থাকে। আবার যদি বলে যে আমাদের স্টেপ ওয়াইজ দেখাও যে হাউ বাইনারি সার্চ ট্রি উইল বি ক্রিয়েটেড ফ্রম হেয়ার, তাহলে সেটা আমাকে প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে যে প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে লেফট অর রাইটে জয়েন হচ্ছে, সেটাই আমরা দেখাতে চাইছি এইখানে বাইনারি। আমরা স্টেপ ওয়াইজ দেখাচ্ছি, তারপর লাস্টে আমরা অ্যাট টাইম ক্রিয়েট কী করে হয় সেটাও আমরা করে দিচ্ছি। তাহলে আমরা চলে আসছি আনসার, কারণ আমরা চলে আসছি বিএসটি ক্রিয়েশন और বাইনারি সার্চ ট্রি ক্রিয়েশন। দেখো ফার্স্ট এলিমেন্ট কি আছে 5, তাহলে 5 ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট। সো স্টেপ নাম্বার 1 যদি আমরা এভাবে বলি যে স্টেপ নাম্বার 1, তাহলে 5 ইজ দ্য রুট নোড, সো নো প্রবলেম। দেন স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2তে কি আছে, নেক্সট কি আছে 10, তাহলে 10 প্রিভিয়াস কি ছিল 5 ছিল অলরেডি, তাহলে 10 কোথায় বসবে, রাইট সাইডে, বিকজ 5 সবসময় রুট থেকে কম্পেয়ার স্টার্ট করবো, তাহলে 5-এর থেকে গ্রেটার দেন 10 ইজ গ্রেটার দেন 5, সো 10 ইজ ইন দ্য রাইট সাইড নোড অফ 5 বিকজ বাইনারি সার্চটিতে রাইট চাইল্ড অলওয়েজ গ্রেটার দেন ইটস প্যারেন্ট। দেন স্টেপ নাম্বার 3, আমি এখানে জাস্ট একটু পরপর লিখে যাচ্ছি স্টেপ নাম্বার 1 2 3। তো দেখো আমার এক্সিস্টিং কী ছিল, তাহলে 5 ছিল, রাইট চাইল্ড ছিল হচ্ছে 10, দেন তাহলে 10 নেওয়া হয়ে গেছে, দেন কি আছে 9, সো 9 কম্পেয়ার করাই ফার্স্টে 5-এর সঙ্গে,
9 is greater than 5? Yes, 9 is greater than 5. And 9 is less than 10? Yes, 9 is less than 10. So এই পজিশনটা ব্ল্যাঙ্ক আছে, সো এই জায়গাটাতে বসবে 9। আমরা পরপর কম্পেয়ার করছি, 9 ইজ গ্রেটার দেন 5, তাহলে চলে গেলাম 10 এর কাছে। তাহলে 9 ইজ লেস দেন 10, লেফটে চলে গেলাম, তাহলে লেফটে বসে গেল বিকজ লেফট পজিশনটা ফ্রি ছিল। দেন স্টেপ নাম্বার এটা সরি স্টেপ নাম্বার 3 হবে। দেন স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 মানে এভরি এলিমেন্ট ইজ ইনক্লুডেড ইনটু দ্য বাইনারি সার্চ ট্রি ইন এভরি স্টেপ। এইভাবে দেখাচ্ছি আমরা। তো এত লেন্দি যদি পরীক্ষায় দেয় স্টেপ ওয়াইজ দেখাতে, তাহলে স্টেপ ওয়াইজ করবো, না হলে আমরা একেবারে ক্রিয়েট করে দেবো, সেটা আমি দেখাচ্ছি লাস্টে। দিস ইজ 9। দেন কি আছে আমার কাছে এলিমেন্ট? দেন আছে 3। চলে আসি এখানে। 3 ইজ লেস দেন 5 বিকজ 3 অলওয়েজ লেস দেন 5। সবসময় রুটের সঙ্গে কম্পেয়ার করতে হবে, দেন পরপর নেমে যেতে হবে, বা মানে রাইট অর লেফট চলে যেতে হবে। তাহলে 3 ইজ লেস দেন 5, ইয়াস, তাহলে পজিশনে 3 ছিল, তাহলে 3 আমরা এই পজিশনে পুট করে দিলাম। দেন স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ কী হবে? প্রিভিয়াস যে ট্রি ছিল সেটা অ্যাজ ইউজুয়াল থাকবে, দ্যাট ইজ 5, রাইট চাইল্ড ইজ 10, 10-এর লেফট চাইল্ড হচ্ছে 9, অ্যান্ড 5-এর লেফট চাইল্ড হচ্ছে 3। নাও চলে যাই, নেক্সট নোট কি আছে? নেক্সট নোট আছে আমার কাছে 1। সো 1 ইজ দ্য নেক্সট নোট। তাহলে 1 কোথায় বসবে? তাহলে 5-এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে 1 ইজ লেস দ্যান 5, ইয়েস, অলসো 1 ইজ লেস দ্যান 3, সো 1 পুটেড হেয়ার, লেস দ্যান 3। এগেইন চলে যাচ্ছি আমরা স্টেপ নাম্বার 6। ইন স্টেপ নাম্বার 6 আমরা কি করব? ইন স্টেপ নাম্বার 6 অ্যাজ ইউজুয়াল যে ট্রি ছিল 5, দ্য রাইট চাইল্ড ইজ 10, লেফট চাইল্ড ইজ 9, and the left child is 3. Here also the left child is 1, sorry. Then চলে যাচ্ছি আমরা, নেক্সট এলিমেন্ট কি আছে? 4. So come here and 4. তাহলে 4 is less than 5, yes. তাহলে 4 is greater than 3, yes. So 4 will be placed here. Again repeat, 4 is less than 5, yes. তাহলে লেফটে এলাম, তাহলে 4 is greater than 3, yes. রাইটে গেলাম, রাইটে ফ্রি ছিল, তাহলে পুট করে দিলাম 4. দেন স্টেপ নাম্বার 7। স্টেপ নাম্বার 7-এ কি হবে? প্রিভিয়াস যে ট্রি ছিল সেটা অ্যাজ ইউজুয়াল লিখলাম, 5-এর রাইট চাইল্ড ইজ 10, লেফট চাইল্ড অফ 10 ইজ 9, অ্যান্ড 5-এর লেফট হচ্ছে 3, অ্যান্ড 4 ইজ দ্য রাইট চাইল্ড অফ 3, অ্যান্ড 1 ইজ দ্য লেফট চাইল্ড অফ 3. Then what is the next element? Next element is 2. Next element is 2. তাহলে চলে আসি এখানে, লাস্ট যে ট্রিটা ছিল দিস। 2 is less than 5, yes, come here. 2 is less than 3, yes, come here. 2 is greater than 1, yes, so 2 put it at the right side of 1. Again repeat, 2 is less than the root, yes, comes left side. 2 is less than 3, yes, comes left side. 2 is greater than 1, so 2 put it here. Then step number 8. In step number 8, previous tree as usual, 10 is the right child, 9 is the left child, 3 is the left child, 4 is the right child, 1 is the left child, 2 is the right child. Then next element is 12. So come here, 12. তাহলে 12 is greater than 5, yes, so come right side. 12 is greater than 10, yes, so come right side. So 12 is greater than 10, so 12 put it here. Then step number 9. So then we go step number 9. So step number 9. So step number 9. In step number 9, we create the binary tree, that is 10, that is 9 is the left child,
here 12 is the right child, 3 is the left child, 4 is the right child of 3, 1 is the left child of 3, and then 2. Then 2 is the right child of 1. So again come here, the last element is 6, so you have to put it 6 in the tree. How? 6 is greater than 5, so comes right side. 6 is less than 10, so come left side. 6 is less than 9, so come on the left side. So 6 becomes the left child of 9. So this is our binary search tree. Just see here, every left element is less than its parent and every right element is greater than or equal to its parent. So this is our required BST, which we are going to create by using the given elements. Now, how we directly create this? If you want to directly create, then you also create the tree elements. So just we write the elements 5, 10, 9, 3, 1. We write the elements here. Say 5, say 3, say 9, 10, 1. 5, 3, 9. Sorry, 5, 10, 9, 3, 1. Sorry, 5, 10, 9, 3, 1. Then 4, 2, 12, 6. Then 4, 2, 12, 6. Just see. Here 5 is the first element, so you have to take 5 as a root element. Then 10. 10 is greater than 5, so put a 10 at the right side. Then 9. 9 is greater than 5, so comes right side. Then 9 is less than 10, so put it 9 as the left side. Then 3. 3 is less than 5, so put it on the left side. Then 1. 1 is less than 5 and also less than 3, so put it on the left side of 3. Then 4. 4 is less than 5, so comes here, and 4 also greater than 3, so comes here, so put it 4. Then 2. 2 is less than 5, so comes here, and 2 also less than 3, so comes here. 2 also greater than 1, so put it here 2. Then 12. 12 is greater than 5, so comes here. 12 is also greater than 10, so put it here, this 12. And then 6. 6 is greater than 5, so comes here. 6 is also less than 10, so comes here. 6 is also less than 9, so comes here. So this is our required BST. You can create directly or you can create stepwise. Stepwise we can create. In the next class, we traverse this BST by using pre-order traversal, using in-order traversal, and using post-order traversal. Then in the next class we learn about the traversal of the tree.